Hello students, Sato sir here. Today I am going to teach you English second paper, that is with clue part 18. দেখো শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা ময়মনসিংহ বোর্ডের 2020 সালের উইথ ক্লুটা সলভ করব। প্রশ্নটা নিয়ে নিলাম আমরা প্রথমে ক্লুগুলো দেখব, এটা চিনব, অর্থগুলো জানবো, এরপরে প্যাসেজটা ভালো করে বুঝবো, এর মধ্যে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেগুলো দেখব। এরপরে আমরা গ্যাপের মধ্যে যে শব্দটা যাবে সেটা দাঁড় করাবো। এরপরে আমরা পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমরা যেটা উত্তরটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না। যখন তুমি মনোযোগ দিতে পারবা ঠিক তখন বসবা, তার কারণ মনোযোগ ছাড়া কোনো কিছুই শেখা সম্ভব হবে না। শুরু করছি। ফেস্টিভ্যালস, উৎসবগুলো, হ্যাভ অলওয়েজ বিন ইন্ট্রিগাল পার্টস অফ আওয়ার ট্রেডিশন অ্যান্ড কালচার। আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে এই ফেস্টিভ্যালগুলা অবিচ্ছেদ্য অংশ। উই হ্যাভ এ নাম্বার অফ ফেস্টিভ্যালস, এখানে নাম্বার হবে। দেখো এখানে কিন্তু আমরা রেটস অর্থগুলো জানাই দিই। রেটস অর্থ বাকিগুলো, নেশন জাতি, কালচার সংস্কৃতি, দা টি ওয়ার্কস সব শ্রেণীর পেশার, থ্রু আউট সারা বছর ধরে, থ্রু আউট হিস্টোরি ইতিহাস, ট্রেডিশন ঐতিহ্য, সাম কিছু, নাম্বার সংখ্যা। শব্দগুলোর অর্থটা জানলাম। আর আমরা তো এই প্যাসেজটা শুরুই করে দিয়েছিলাম। উই হ্যাভ এ নাম্বার অফ, এখানে নাম্বার যাবে। ফেস্টিভ্যালস হুইচ আর সেলিব্রেট, হুইচ উই সেলিব্রেট যেটা আমরা উদযাপন করি, থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে, সারা বছর ধরে আমরা এই আমাদের ফেস্টিভ্যাল উৎসবগুলো উদযাপন করি। সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, কিছু আছে জাতীয় উৎসব, আর রিলেটেড টু আওয়ার হিস্টোরি, আমাদের ইতিহাসের সাথে সেটা সংযুক্ত। অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এবং যে ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, এই ঐতিহাসিকভাবে সেই ফেস্টিভ্যালগুলো রিলেটেড। সাম আর রিলেটেড টু আওয়ার রিলিজিয়াস, কিছু কিছু আমাদের ধর্মের সাথে সম্পর্কযুক্ত। অ্যান্ড দ্য কালচার, না, অ্যান্ড দ্য রেস্ট আর রিলেটেড টু আওয়ার আর্ট অ্যান্ড কালচার, আমাদের শিল্প সংস্কৃতির সাথে বাকিগুলো সম্পর্কযুক্ত। লাইনটা আবার পড়ি। সাম আর রিলেটেড টু আওয়ার রিলিজিয়ান্স, কিছু কিছু আমাদের ধর্মের সাথে সম্পর্কযুক্ত। অ্যান্ড দ্য রেস্ট, এবং বাকিগুলো আর রিলেটেড টু আওয়ার আর্ট অ্যান্ড কালচার, আমাদের শিল্প সংস্কৃতির সাথে সম্পর্কযুক্ত বাকিগুলো। হোয়াট এভার মে বি দ্য অকেশন, পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ সোসাইটি, সমাজের সর্বস্তরের লোকেরা টেক পার্ট ইন দিস ফেস্টিভ্যালস স্পন্টেনিয়াসলি, যে কোনো ধরনের উৎসবই হোক না কেন, লোকেরা কিন্তু সমাজের সকল স্তরের লোকেরা সেটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উই শুড কন্টিনিউ দ্য ট্রেডিশন অফ আওয়ার ফেস্টিভ্যালস, আমাদের এই উৎসবগুলোর যে ঐতিহ্য এটা আমাদের ধরে রাখতে হবে। দেখো এই ছিল আমাদের উইথ ক্লুটা। আমরা একটা দাঁড় করালাম উত্তর, এবং এখানকার সমস্ত আননোন ওয়ার্ডের অর্থ কিন্তু আমরা বলে দিছি। যে ক্লুগুলো দেওয়া ছিল সেগুলোর অর্থ আমরা বলছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। পরের শিটে চলে যাই। পরের শিটে চলে আসলাম, উত্তর সহকারে নিয়ে নিলাম। এখন আমরা দেখি যে আমাদের যেটা দাঁড় করাইছি সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। ফেস্টিভ্যালস হ্যাভ অলওয়েজ বিন
ইন্টিগ্রাল পার্টস অফ আওয়ার ট্রেডিশন অ্যান্ড কালচার। আমাদের ঐতিহ্য সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হলো এই ফেস্টিভ্যালগুলা, উৎসবগুলা। উই হ্যাভ এ নাম্বার অফ ফেস্টিভ্যালস, অনেকগুলো ফেস্টিভ্যালস আমাদের আছে হুইচ উই সেলিব্রেট, যেগুলো আমরা উদযাপন করি থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে। সাম অফ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস, কিছু কিছু আমাদের জাতীয় যে উৎসবগুলো আর রিলেটেড টু আওয়ার হিস্টোরি অফ ইন্ডিপেন্ডেন্স, যেগুলো আমাদের স্বাধীনতার ইতিহাস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের ইতিহাস থেকে উৎসবগুলো আসছে। এগুলোই কিন্তু আমরা বলেছিলাম, যে নাম্বার বলেছিলাম থ্রু আউট ন্যাশনাল হিস্টোরি, এটাই কিন্তু আগের শিটে আমরা বলেছিলাম। সামটাই বলেছিলাম, সাম আর রিলেটেড টু আওয়ার রিলিজিয়ন, কিছু কিছু আমাদের ধর্মের সাথে সম্পর্কযুক্ত, অ্যান্ড দ্য রেস্ট এবং বাকিগুলো আর রিলেটেড টু আওয়ার আর্টস অ্যান্ড কালচার, বাকিগুলো আমাদের শিল্প সংস্কৃতির সাথে সম্পর্কযুক্ত। হোয়াট এভার মে বি দ্য অকেশন, যেটাই হোক না কেন কারণ, পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ দ্য সোসাইটি, সমাজের সর্বস্তরের লোকেরা টেক পার্ট, অংশগ্রহণ করে ইন দিস ফেস্টিভ্যালস স্পন্টেনিয়াসলি, যথানিয়মে তারা সকলেই, সর্বস্তরের লোকেরা এই সকল অনুষ্ঠানে উদযাপন করে, অংশগ্রহণ করে। উই শুড কন্টিনিউ দ্য ট্রেডিশন অফ আওয়ার ফেস্টিভ্যাল, আমাদের এই ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে, অর্থাৎ চালিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দেখলাম কি, যে আমরা যেটা দাঁড় করেছিলাম এটা সম্পূর্ণরূপে ঠিক আছে। আর একটা উদ্দেশ্য এটা ছিল যে আমরা যে প্রথমে শিখালাম, তারপরে একটা রিভিশনও কিন্তু আমাদের হয়ে গেল। এখন তোমরা খেয়াল করে দেখবা যে তোমরা শিখলে এখন কিন্তু তোমরা নিজেরাই পারবা। আমরা শেষ করার আগে যে কথাগুলো প্রতিবারই আমরা বলে থাকি, সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি বুঝতে পারো, আবারও বলছি, যদি ভালো করে বুঝতে পারো, তোমার কাছে যদি ভালো লাগে, তাইলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দেন ইউ উইল গেট গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMS High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.